আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বান্দা, জীবন আমি দিয়েছি, মৃত্যু আমি দিয়ে থাকি। জীবন মৃত্যুর এই সিদ্ধান্ত আমার হাতে। মৃত্যু দেয় কে? জীবন দেয় কে? আমরা যে যতক্ষণ বেঁচে আছি কার সিদ্ধান্তে? আল্লাহ। অতএব আল্লাহ বলেন, হায়াত আমার, মৃত্যু আমার, জীবনের শুরু আমার দেওয়া, জীবনের সমাপ্তি আমি করব। অতএব মাঝখানে এই হায়াত আমি দিয়েছি। কেন? আমি পরীক্ষা করছি। পরীক্ষা। গোটা পৃথিবী আমি সাজাইয়া তোমাকে উপভোগ করতে দিছি, কিন্তু আমি পরীক্ষা করছি প্রতি মুহূর্তে আখিরাতের বিবেচনায় কার আমল, কার কর্ম, 24 ঘন্টার আচরণ কতটা সুন্দর আখিরাতের দৃষ্টিতে আমি এটা পরীক্ষা করছি। পরীক্ষা করছি। গোটা দুনিয়া তুমি ভোগ করো বান্দা, কিন্তু আমি পরীক্ষা করছি যে আমার আখিরাত মনে আছে কিনা, হালাল হারাম মনে আছে কিনা, আমি আল্লাহ আমার রসুলের কথা মনে আছে কিনা। তুমি দুনিয়া ভোগ করো, কোনো অসুবিধা নেই। দুনিয়া তোমার জন্য, তুমি আমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে। तमाम দুনিয়া তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। গোটা দুনিয়া তোমার, সবটা তোমাকে দিলাম। আমি আল্লাহ 7 আসমান জমিন থাকলেও আমি আসি। 7 আসমান জমিন ভেঙে যাবে যেদিন, সেদিনও আমি থাকবো। থাকবে? আল্লাহ থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। সব যখন আছে তখনও আল্লাহ আছে। সব যখন ইসরাফিল ফু দিলে শেষ হয়ে যাবে, তখনও আল্লাহ থাকবে কিনা? তাইলে আমার এগুলো লাগবে না। আমি তোমার জন্য দিছি বান্দা। তুমি খাও, যত চাহিদা আমি দিছি। তোমার লজ্জাস্থানের চাহিদা এ তো আমি দিছি। তোমার খাবারের চাহিদা এ তো আমি দিছি। তোমার তৃষ্ণার চাহিদা এ তো আমি দিছি। তোমার সম্পদ, সন্তানাদি, বিবি বাচ্চা, এই প্রয়োজন পূরণের যত চাহিদা এটা আমি দিছি তোমার মধ্যে। তাহলে সেইটা পূরণ করার হালাল, পবিত্র, বৈধ ব্যবস্থা তাও তো আমি রাখছি। তাইলে তুমি যদি এটা বলো যে আল্লাহ আপনি আমাকে খাবারের চাহিদা দিছেন, কিন্তু কুকুরের গোশত ছাড়া অন্য কোনো গোশত নাই, অথচ আমার গোশত খাইতে মন চায়, তো এইটা কথা বলে না কেন? আল্লাহ আমার তৃষ্ণা, কিন্তু মদ ছাড়া তৃষ্ণা নিবারণের জন্য আমার জন্য আপনি কোনো ব্যবস্থাই রাখেন নাই, এরকম? তাইলে আমার যৌবনের চাহিদা তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কি হালাল স্ত্রী ব্যবস্থা করি নাই? ওয়েট, তুমি অপেক্ষা করো। এক মানুষ কি জন্মের সাথে সাথেই তার 60 বছরের সমস্ত প্রয়োজন একদিনেই ভোগ করে ফেলে? কথা বলে না। ক্লাস 8-এ যে ছেলেটা পড়ে এই বছর, তো সে এবার এসএসসি পরীক্ষা দিয়ে লাগ। কথা বলে না। তাইলে এসএসসির ছেলেটা এবার অনার্স পরীক্ষা দিয়ে ফেলুক।